ইতিহাস গড়ি আজি। আপনারা বরাবরই জানেন যে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা তথা টেকনাফ উপজেলা দল আমরা চেষ্টা করি টেকনাফের ঐতিহ্য ধরে রাখার জন্য। আপনারা জানেন যে টেকনাফ উপজেলা ফুটবল দল অনূর্ধ্ব-17 জেলা চ্যাম্পিয়ন হয়েছিল। জেলা প্রশাসক গোল্ড কাপে ফাইনালে আমরা গিয়েছিলাম, অমীমাংসিত হয়েছে খেলাটা বিভিন্ন কারণে। আমরা নতুন কুড়ির টেকনাফ উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে, ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। এইবারও টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতি বা জেলা খেলোয়াড় সমিতির টুর্নামেন্টে আমরা চেষ্টা করছি আমাদের টিমের ভেতর যে স্পিরিট রয়েছে, যে মনোবল রয়েছে, যে টিমের ভিতর একটা বন্ডিং রয়েছে, সেই বন্ডিংয়ের মাধ্যমে আমরা কক্সবাজার জেলায় বুঝিয়ে দিতে চাই যে আমাদের টেকনাফের ক্রীড়াকে একীভূতকরণ করে টেকনাফের ক্রীড়াকে আপনারা জানেন মাদকের যে থাবা, মাদকের যে বদনাম, এটাকে রিমুভ করার জন্য আমরা টেকনাফের যে উদীয়মান যুবকরা রয়েছে তাদেরকে ক্রীড়ামুখী করার জন্য আমরা উপজেলা ক্রীড়া সংস্থা আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি। সেই ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কক্সবাজার জেলায় যেন টেকনাফ উপজেলা একটা ক্রীড়া বান্ধব উপজেলা এবং এখান থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি করে আমরা কক্সবাজারের ক্রীড়াকে আরও বেশি ডেভেলপ করার পথই নিয়ে এগোচ্ছি। ঠিক ওই ফলশ্রুতিতে আজকের খেলা প্রমাণ করে দিয়েছে যে টেকনাফের টিম একটা ভালো টিম ছিল, ভালো টিম বিল্ডিং ছিল এবং তাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে আমরা আজকেই চ্যাম্পিয়ন হব। সেই সূত্র ধরে আজকে আমরা পেকোয়াকে হারিয়ে এগুলো আমরা বিজয় হয়েছি। পরবর্তী ম্যাচে আমরা আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের বিপক্ষে যারা থাকবেন তাদেরকে আমরা পরাজিত করে ইনশাল্লাহ আবারও কক্সবাজারের মাটিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করব বলে আমরা প্রত্যাশা করছি। সর্বপ্রথম প্লেয়ারদের ধন্যবাদ জানাবো, পাশাপাশি টেকনাফের যে দর্শকদের ধন্যবাদ জানাবো। প্লেয়ারদের নৈপুণ্যতা আর দর্শকদের সাপোর্ট আর টুর্নামেন্ট পরিচালনা কমিটির অসাধারণ ম্যানেজমেন্টের কারণেই আজকে এত সুন্দর একটা খেলা আমরা উপহার পেয়েছি। তো টেকনাফের বিজয় এখানে থামবে না ইনশাল্লাহ, এটা সেমিফাইনাল সর্বশেষ, এটা ফাইনালে গিয়ে আমরা এই মাঠ থেকে ইনশাল্লাহ বিজয়ী হয়েই আমরা টেকনাফ ফিরে যাব। আপনারা নিশ্চয়ই জানেন এর আগেও একটা খেলায় আমরা এখানে ফাইনাল উঠেছিলাম, ওখানে একটা দুর্ভাগ্যজনক একটা অঘটন ঘটেছে যার কারণে খেলাটা শেষ হয়নি। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আহ্বান করব, বিশেষ করে ডিসি মহোদয় সহ যারা এই জগতের সাথে বা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে, যে ফাইনালটা এখনও হয় নাই ওই ফাইনাল খেলাটাও যেন এই খেলার পরে বাস্তবায়ন করা হয়। আমরা টেকনাফবাসী প্রতিশ্রুতি দিচ্ছি ওই ফাইনাল খেলাটা যদি আবার আয়োজন করা হয় তাহলে আমরা সুশৃঙ্খলতার সাথে কমিটিকে এবং এই পুরো ক্রীড়া জগতের সাথে বা সেই ফাইনাল খেলার সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের সবাইকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের প্লেয়ারগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, আর আমার দুই পা ভালো নাই, আমি ইনজুরির মধ্যে আছি, তারপরেও আমি থাকলে আমাদের টিমটা ওরা মনে করে সাহসের সাথে থাকবে। আসলে অনুমতি বলতে গেলে আমি যেভাবে আসি ওদেরকে সাহস করে মনোবল দিয়ে ওদের পাশে ছিলাম, খেলার মাঠে ছিলাম। আলহামদুলিল্লাহ আপনার খেলতে ওরাও ভালো খেলছে, ওরাও ভালো খেলছে, অনেক বলার মতো নেই এই পেকুয়া টিম। আলহামদুলিল্লাহ আমরা ভালো খেলে এরা মনে করো আমি নিজে গোলটা করলাম অনেক কষ্টের বিনিময়। আমি আসলে ফিট ছিলাম না, তারপরে গোলটা আমার নিজের কাছে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে। মনে করো আমি না খেললেও আমি এখন বর্তমান মধ্যে অনেক খুশি, না খেলে গোল করছি আমি। অনুভূতি হচ্ছে আমি দর্শকের উদ্দেশ্য হলো দর্শকে আসলে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে এবং ভালোবাসে। আমি দর্শককে অনেক বেশি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, টেকনাফের পক্ষ থেকে। দর্শকে যে ভালোবাসাটা দিয়ে যাচ্ছে আমাদেরকে সামনের ম্যাচেও, যেহেতু আমাদেরকে এই ভালোবাসাটা দেয়, এই ভালোবাসাটা পেয়ে আমরা যেহেতু আরও ভালো খেলা উপহার দিতে পারি টেকনাফকে জয় নিয়ে। যে সেটা ডিসি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ একটা হয় নাই, আবারও একটা টুর্নামেন্ট ছিল, এটা হচ্ছে টুর্নামেন্ট, ওইটাও তো সরকারিভাবে ছিল, এটা হচ্ছে টুর্নামেন্ট, তাহলে ওইটাও সম্ভাবনা দিবে। যেটা ফাইনাল ম্যাচ আমাদের ভাঙচুর হয়ে গেছে ওইটাই দিবে, সমস্যা ওইটাই দেখতে পারবেন সবাই। আগামী ম্যাচের জন্য দোয়া করবেন, উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা জয় ছিনিয়ে আনবো, যে কোনো দল থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আমরা যেহেতু আপনার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি, ইনশাল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে ফাইনালে পৌঁছানো। আমাদের প্রত্যেকটা ম্যাচ হচ্ছে ফাইনাল। আজকে আমরা যে ম্যাচটা খেলছি এটা আমরা ফাইনাল মনে করে খেলছি, সামনের ম্যাচ আমাদের জন্য ফাইনাল। এইভাবে আমরা ম্যাচ বাই ম্যাচ
এগিয়ে যাবো ইনশাল্লাহ। এটা যেহেতু আজকে আমাদের 5 ম্যাচ ছিল, আমাদের টিমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের টিম সামনের ম্যাচে এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আপনার ওভারকাম করবে। এই ধরনের খেলাগুলো অনেক বেশি উপভোগ করি এবং ভালো খেলার চেষ্টা করি, যেহেতু অনেক দূর থেকে আমার গ্রামের মানুষরা খেলা দেখতে আসে, তাদের মুখে হাসি ফোটানোর সবসময় চেষ্টা করি। অনুভূতি অনেক ভালো, অবশ্যই একটু হার্ড ছিল। আমাদের দল অনেক ভালো খেলেছে, তবে পেগো একটি বেশি ভালো খেলেছে, যার কারণে আমরা খুব বেশি কঠিন একটা পরিস্থিতি ফেস করছি। দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেভ করেছে। আমি ধারণা এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এই ফাইনালটা হই অন্তত। আমাদের এর আগে আরও 2টা ফাইনাল থেকে গেছে, বিজয় 71 একটা, আর নেক্সট যে ইয়ার ডিসি কাপ ওইটাও থেকে গেছে। যদি আল্লাহ আমাদের ফাইনাল নিয়ে যায় যেন ফাইনালটা হয়। সবাই কঠিন প্রতিদ্বন্দ্বী, আমি আসলে এক্স্যাক্টলি কাউকে মার্ক করতে চাই না। মাঠে কেউ কম না কেউ, তো সবাই প্রতিদ্বন্দ্বী, সবাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আসে। তো ওইখান থেকে 2 দল থেকে 1 দলই চ্যাম্পিয়ন হয়।